আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি আশা করছি আল্লাহর রহমতে আপনারাও সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। সবার মনে আজকে আনন্দ। তো আনন্দে আমি আজকে আনন্দ পিঠা বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পানি আর চিনি দিয়ে ভালোভাবে একটু গরম করে নিচ্ছি। হালকা এর ভিতরে একটু লবণও দিয়ে দিয়েছি। তারপরে পানিটা আমি পাতিল চেঞ্জ করে আরেকটা পাত্রে নিয়ে নেব। তারপরে পিঠা বানাবো। আশা করছি আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও একটা লাইক দিয়ে দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। তো হালকা কুসুম গরম পানি দিয়ে চিনি আর লবণ দিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি সাদা আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই, সে আটাটাই দিয়ে দিচ্ছি। সে আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে পিঠাটা বানাবো। এটা আনন্দ পিঠা বানানোর কারণ আজকে আমাদের সবার মনে আনন্দ। এই আনন্দেই আনন্দ পিঠা বানাচ্ছি। এই পিঠাকে অনেকে অনেক নামেই ডাকে, তবে আজকে আমি এই পিঠার নাম দিয়েছি আনন্দ পিঠা, যেহেতু আজকে আমাদের সবার মনেই আনন্দ। আলহামদুলিল্লাহ, ছাত্ররা জয়ী হয়েছে, সবাই ভীষণ খুশি। এখন আমরা আশা করছি দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে এবং সেনাবাহিনীর প্রধান যেহেতু কথা দিয়েছে সব ধরনের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। আমরাও সাধারণ জনগণ হিসেবে সেটাই আশা করি, যে দেশে যে রাষ্ট্রপ্রধান হোক, সরকার প্রধান হোক, দেশটা সুন্দরভাবে পরিচালিত হোক। আমরা সাধারণ মানুষ যেন শান্তিতে থাকতে পারি, আর যেন এরকম কোঠা আন্দোলনের মতো আন্দোলন করতে গিয়ে কারো প্রাণ না যায়, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। তো আমি আটাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে চুলাতে তেল গরম করতে দিয়ে এখন একটু ওয়েট করছি। তেলটা গরম হয়ে গেলেই আমি পিঠাগুলো ভাজা শুরু করে দেব। তো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা পিঠাই আমার একেবারে ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে। একের পর একে আমি সবগুলো পিঠাই ভেজে নেব, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই মনে করেন এই পিঠাটা চাউলের গুঁড়া ছাড়া হয় না। এই পিঠাটা আটা দিয়েও হয়, ময়দা দিয়েও হয়। তো আপনাদের যদি কনফিউশন থাকে যে ফুলবে না, তাহলে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে দিবেন, তাহলে এরকম ফুলে টইটুম্বুর হয়ে যাবে। আর এই পিঠাটা ভাজতে যে খুব একটা তেল লাগে তা কিন্তু নয়। আমার ভাজার পরও অনেকগুলো তেল রয়ে গিয়েছিল। আর প্রত্যেকটা পিঠা এরকম করে ফুলে গিয়েছিল। আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করে খেয়েছে। তো আমারও মনে ভীষণ আনন্দ লাগছিল। তাই আনন্দে আনন্দে আমার বাচ্চাদেরকে এই পিঠাগুলো বানিয়ে দিলাম। আর আমার মেয়ে বলছে যে আনন্দে পিঠা বানাচ্ছাও, তাহলে এই পিঠার নাম আজকে আনন্দ পিঠা। তো আমিও বলছিলাম যে আসলেই আমরা যখন খুশি হই তখন মিষ্টি মুখ করি। তো বাসায় যেহেতু মিষ্টি নাই, তাহলে তোমাদেরকে এরকম করে পিঠা বানিয়ে দিয়ে খুশি করি। তো ভীষণ আনন্দ হচ্ছে। তারপরেও আশা করছি সামনের দিনে আরও একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে, যে সরকারি আসুক, সুন্দরভাবে দেশ পরিচালনা করবে, আর যেন কোনো এরকম কারো প্রাণ না দিতে হয় কোনো আন্দোলন করতে যেয়ে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের মতো সাধারণ মানুষ শুধু একটু শান্তি চায়, শান্তিতে বাঁচতে চায়। এটাই আমাদের, তো আর বেশি কিছু চাওয়া পাওয়া নেই। তো সবগুলো পিঠাই আমি এরকম করে ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে আজকের ভিডিও। তো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবগুলোই পিঠা আমি এরকম করে ভেজে নিচ্ছি। আর আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করেছিল এই পিঠাগুলো, কারণ পিঠাগুলো অনেক সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা যারা এতদিন ভেবেছেন যে চাউলের গুঁড়া ছাড়া হয় না, এরকম করে ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, দেখেন প্রত্যেকটা পিঠা অনেক সুন্দরভাবে ফুলে গেছে এবং অনেক সুন্দর হয়েছে। আপনাদের একটু আমি পরিবেশন করে দেখাবো যে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো দেশ তো সবাই বলছে যে ৭১-এর পরে নতুন করে আবার দেশ স্বাধীন হলো। তো স্বাধীন দেশে আমরা যেন শান্তিতে থাকতে পারি, এটাই প্রত্যাশা করছি।
আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর নেটের প্রবলেমের কারণে এই ভিডিওটা ছাড়তে দেরি হচ্ছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।